হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর মতে আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আবার আরেকটি অনেক ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে। এটা জানার কৌতূহল অনেক আপু এবং কি ভাইয়ার। তো ভাবলাম যে এটা নিয়ে একটু ভিডিও করেই ফেলি। বিষয়টি হচ্ছে যে আপনি যদি গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট পারপাসে আসেন তাহলে কি অন্য কোনো কান্ট্রিতে ভিজিট ভিসাতে যেতে পারবেন কিনা? ওকে? তো বিষয়টি আসলে অনেক ইম্পর্ট্যান্ট আর এটা জানার কৌতূহল হায়ার স্টাডিজ যারা প্ল্যান করে এবং কি গ্রিক সাইপ্রাস তো ছোটো একটি কান্ট্রি, যারা গ্রিক সাইপ্রাসে প্ল্যান করে তাদের মোস্ট অফ দাই হচ্ছে থিঙ্কিং থাকে যে অন্য কোনো কান্ট্রিতে সে ভিজিট ভিসাতে যেতে পারবে কি না। হ্যাঁ, অবশ্যই ভিজিট ভিসাতে যেতে পারবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি গ্রিক সাইপ্রাসে যদি স্টুডেন্ট পারপাসে আসেন, স্টুডেন্ট পারপাসে আসলে যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনার সব পেপারস ওকে থাকতে হবে, লাইক এজ এ আপনাকে ইমিগ্রেশন করতে হবে, ইয়েলো পেপার পেতে হবে, ইয়েলো পেপারের পরে হচ্ছে আপনার পিন কার্ড থাকে। যখন আপনি পিন কার্ড পেয়ে যাবেন ওই পিন কার্ড দিয়ে আপনি আদার্স কোনো কান্ট্রিতে নতুন করে স্টুডেন্ট ভিসাতেও অ্যাপ্লাই করতে পারবেন এবং কি ভিজিট ভিসাতেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনি তার জন্য এলিজেবল হবেন। ওকে, সো পিন কার্ডটা পেতে আসলে অনেক বেশি ডিলে হয়, দেখা যায় যে অনেকের 4 মাস 5 মাস 6 মাস এরকম, অনেকের 8-9 মাসেও লাগে পিন কার্ড পেতে। সো পিন কার্ডটা হচ্ছে আপনার একটা লিগেলিটি এবং কি আপনার ওইটা একটা আইডেন্টিফিকেশন। পিন কার্ডটা পেলে আসলে অনেক কিছুই করা যায়, লাইক যে আপনি চাইলেই আপনি গ্রিক সাইপ্রাসে লাইসেন্স নিতে পারবেন, কারের জন্য লাইসেন্স নিতে পারবেন। আপনি ড্রাইভিং আপনার কমপ্লিট হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লিসেন্স কমপ্লিট হয়ে গেলে আপনি এক্সাম দিবেন, তারপরে হচ্ছে আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আদার্স কোনো কান্ট্রিতে 2-1 দিনের জন্য বা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ভিজিট ভিসাতেও যেতে পারবেন, ঠিক আছে। আবার আপনি আদার্স কোনো কান্ট্রিতে হচ্ছে স্টুডেন্ট ভিসাতেও অ্যাপ্লাই করতে পারবেন। সো গ্রিক সাইপ্রাসের আসলে যে নিয়মটা যে প্রত্যেক বছর বছর এই পিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং কি এটাই হচ্ছে আমাদের রিনিউ করে করে স্টে করতে হয় ইয়ারলি এই সিস্টেমটা। তো পিন কার্ড অবশ্যই গুরুত্বপূর্ণ গ্রিক সাইপ্রাসের জন্য, যেহেতু এটা গভর্নমেন্ট থেকে রুলস অ্যান্ড রেগুলেশন। কিন্তু পিন কার্ড দিতে আসলে অনেক বেশি লেট করে, এটা আসলে স্টুডেন্টদের জন্য অনেক বেশি প্যাথেটিক। আমার মনে হয় যে গ্রিক সাইপ্রাসের গভর্নমেন্টের এটার প্রতি একটু নজর দেওয়া উচিত, ঠিক আছে, যাতে করে পিন কার্ডটা সময় মতো স্টুডেন্ট পেয়ে যায়। কারণ পিন কার্ডটা পাওয়ার পরে দেখা যায় যে একটা স্টুডেন্ট যে কোনো ভালো একটা জবের জন্য এলিজেবল হয়। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পিন কার্ডটা কতটা পরিমাণে জরুরি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এবং কি যার এই কোয়েশ্চেনটা ছিল সেই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার কোয়েশ্চেনের জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা করা। আল্লাহ হাফেজ। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নেক্সট সব আপডেট ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় এবং কি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনগুলো জানার একটা সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।